হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের এবিটিএ টেস্ট পেপারের 112 ও 138 এই দুটো পেজ এই ভিডিওতে সলভ করে দেবো। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের প্রত্যেক পেজের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। বিভাগ ক, একের দাগের প্রশ্ন দেখো। 1 নম্বর, পৃথিবীর গড় উষ্ণতা। পৃথিবীর গড় উষ্ণতা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বর প্রশ্ন দেখো। এন অ্যাভোগাড্রো সংখ্যা হলে 16 গ্রাম O2 গ্যাসে অণুর সংখ্যা কত? এখানে অণুর সংখ্যা হয়ে যাবে N/2। সঠিক উত্তর অপশান সি। কিভাবে হচ্ছে দেখো, অ্যাভোগাড্রোর সংখ্যা N হলো 1 মোল পদার্থের অণুর সংখ্যার সমান। তাহলে 1 মোল O2 গ্যাসের ভর কত হয়ে যাবে? 32 গ্রাম। তাই 16 গ্রাম O2 গ্যাসে হাফ মোল O2 গ্যাস থাকে। এই 1 মোল গ্যাসের পদার্থের অণুর সংখ্যা বলে দিয়েছে কত? N। তাহলে হাফ মোল O2 গ্যাসে অণুর সংখ্যা হয়ে যাবে N/2। সঠিক উত্তর অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, 3, 10 গ্রাম CaCO3কে HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন CO2 এর পরিমাণ 4.4 গ্রাম CO2 উৎপন্ন হবে। অপশান এ। কিভাবে হচ্ছে এখানে আমি বিক্রিয়াটা ব্যাখ্যা করে দিয়েছি, দেখে নেবে। চলো নেক্সট কোয়েশ্চেন। 4 নম্বর প্রশ্ন দেখো। গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত? গ্যাসের আয়তন গুণাঙ্কের মান হচ্ছে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, 5 নম্বর প্রশ্ন। জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে? উত্তর হবে অপসারী লেন্সের মতন আচরণ করে। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আমি প্রত্যেকটা প্রশ্ন নোট করে অ্যান্সার বুঝিয়ে দিয়েছি, নোটগুলো অবশ্যই ফলো করবে। চলো নেক্সট কোয়েশ্চেন। 6 নম্বর প্রশ্ন দেখো। কোনো আলোক রশ্মি কোনো সমতল দর্পণের সাথে 30 ডিগ্রি কোণে আপাতিত হলে একটি প্রতিফলনের পর চ্যুতি কোণের মান কত হবে? উত্তর হয়ে যাবে 120 ডিগ্রি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানেও ব্যাখ্যা করে দেওয়া আছে, অবশ্যই ব্যাখ্যাগুলোকে ফলো করবে। 7 নম্বর প্রশ্ন দেখো। একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে +q আধান আনতে W পরিমাণ কার্য করলে ওই বিন্দুর বিভব কত হবে? বিভব সমান হয়ে যাবে W/Q। চলো নেক্সট কোয়েশ্চেন। 8 নম্বর প্রশ্ন দেখো। কোনো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত কোষের রোধ r এবং বহিবর্তনীতে R রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। কোষটির তড়িৎচালক বলের মান কত হবে? এখানে তড়িৎচালক বলের মান হয়ে যাবে অপশান সি। সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, 9 নম্বর প্রশ্ন। 1U AMU এর সমতুল্য শক্তি হলো কি? সমতুল্য শক্তি হবে 932 মেগাভোল্ট। অপশান বি সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, 10 নম্বর প্রশ্ন। কোনটি পর্যায়গত ধর্ম নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, তেজস্ক্রিয়তা। চলো নেক্সট কোয়েশ্চেন। 11 নম্বর প্রশ্ন দেখো। ধ্রুবীয় দ্রাবক অর্থাৎ পোলার সলভেন্টের উদাহরণ হলো পিরিডিন। সঠিক উত্তর অপশান এ। চলো নেক্সট কোয়েশ্চেন। 12 নম্বর প্রশ্ন দেখো। গোল্ড প্লেটিংয়ের জন্য অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় সোনা। অপশান ডি। চলো নেক্সট কোয়েশ্চেন। 13 নম্বর প্রশ্ন দেখো। অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে যে যৌগটি উপযুক্ত তা হলো CaO। অপশান ডি ক্যালসিয়াম অক্সাইড। চলো নেক্সট কোয়েশ্চেন। 14 নম্বর প্রশ্ন দেখো। হেমাটাইট নিচের কোন ধাতুটির আকরিক? এক্ষেত্রে সঠিক উত্তর হবে লোহা। লোহার আকরিক হচ্ছে হেমাটাইট। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। হেমাটাইট হলো লোহার একটি গুরুত্বপূর্ণ আকরিক। এটি ফেরিক অক্সাইড F2O3 দিয়ে তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন। 15 নম্বর প্রশ্ন দেখো। অ্যাসিটিক অ্যাসিড ও ইথানলের বিক্রিয়ায় উৎপন্ন এস্টারটির নাম কি? উৎপন্ন হয় ইথাইল অ্যাসিটেট। অ্যাসিটিক অ্যাসিড ও ইথানলের বিক্রিয়ায় ইথাইল অ্যাসিটেট উৎপন্ন হয়ে থাকে। সঠিক উত্তর অপশান সি। এখানে আমি বিক্রিয়াটা ব্যাখ্যা করে দিয়েছি, ব্যাখ্যাটা অবশ্যই দেখে নেবে।
নেক্সট কোয়েশ্চেন, ফায়ার আইস কাকে বলে? উত্তর লিখবে, ফায়ার আইস হলো একটি জীবাশ্ম জ্বালানি। এর রাসায়নিক নাম মিথেন ক্লাথ্রেট। এটি মিথেন হাইড্রেট নামেও পরিচিত। এটি একটি কঠিন যৌগ এবং জলের স্ফটিক কাঠামোতে মিথেন আটকে গিয়ে এটি গঠন করে। মিথেন হাইড্রেট সাদা বরফের মতন কঠিন পদার্থ। এখানে যে নোট পয়েন্টটা করে রেখেছি, নোট পয়েন্টটা দেখে নেবে। চলো নেক্সট কোয়েশ্চেন। অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, দেখো, সমস্ত শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়? সব শক্তি শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, 2-3 নম্বর প্রশ্ন, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0°C উষ্ণতায় চাপ P0 এবং T°C উষ্ণতায় পিটি এবং P0 মধ্যে সম্পর্কটি লেখো। এখানে দেখো বলা হয়েছে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0°C উষ্ণতায় চাপ P0 এবং T°C উষ্ণতায় পিটি হলে পিটি এবং P0 মধ্যে সম্পর্ক হয়ে যাবে পিটি ইকুয়ালস টু P0 ইন্টু 1 + T/273। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। 2-4 নম্বর প্রশ্ন দেখো, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 20 হলে 80 গ্রাম গ্যাসে মোল সংখ্যা কত হবে? কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 20 হয় তাহলে 80 গ্রাম গ্যাসে মোল সংখ্যা হয়ে যাবে 2 মোল। নেক্সট কোয়েশ্চেন, 2-5 নম্বর প্রশ্ন, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম। এই বিবৃতিটি মিথ্যা। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। আপাতন প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম নয়, তাই বিবৃতিটি মিথ্যা। নেক্সট কোয়েশ্চেন, অথবা দিয়ে একটি প্রশ্ন আছে, একটি উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন হ্রাস পায়। উত্তর লিখবে, 0°C উষ্ণতায় বরফকে তাপ প্রয়োগ করলে বরফ গলে গিয়ে জলে পরিণত হয়। এক্ষেত্রে জলের আয়তন বরফের আয়তনের তুলনায় কম হয়ে থাকে। জলের আয়তন বরফের থেকে কম হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 2-6 নম্বর প্রশ্ন, মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর সম্পর্কটি কোন শর্তে প্রযোজ্য হবে না? মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর সম্পর্কটি প্রযোজ্য হবে না নিম্নলিখিত দুটি শর্তে। 1 নম্বর শর্ত হচ্ছে প্রতিসরণে আপাতিত আলোর বর্ণ পরিবর্তন করলে এটা হবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে প্রতিসরণে মাধ্যম দুটো যদি পরিবর্তন করে দিই তাহলেও এটা প্রযোজ্য হবে না। নেক্সট কোয়েশ্চেন, 2-7 নম্বর প্রশ্ন দেখো, উত্তর লেন্সের ফোকাসে থাকা একটি বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? উত্তর লিখবে, উত্তর লেন্সের ফোকাসে থাকা একটি বস্তুর প্রতিবিম্ব ধরে নেওয়া হয় যে অসীম দূরত্বে গঠিত হয়। এখানে আমি পিকচারটা দিয়ে দিয়েছি, পিকচারটা দেখো তাহলেই বুঝতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, আর রোধের একটি তারকে গলিয়ে ওই ধাতু দিয়ে ওর অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো। নতুন তারটির রোধ কত হবে? নতুন তারটির রোধ মূল তারের রোধের 1/4 হয়ে যাবে। এখানে কিভাবে হচ্ছে তা আমি পুরো ক্যালকুলেশন করে দিয়ে দিয়েছি, দেখে নেবে। চলো নেক্সট কোয়েশ্চেন। 2-9 নম্বর প্রশ্ন, রোধের গাউসীয় একক কী? উত্তর লিখবে, রোধের গাউসীয় একক হলো অ্যাব ওহম। 1 অ্যাব ওহম সমান 10⁻⁻9 ওহম। চলো নেক্সট কোয়েশ্চেন। 2-10 নম্বর প্রশ্ন দেখো, নিউক্লিয় চুল্লিতে মন্দক হিসাবে কি ব্যবহার করা হয়? নিউক্লিয় চুল্লিতে মন্দক হিসাবে ভারী জল ব্যবহার করা হয়। অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে, দেখো, শূন্যস্থান পূরণ করতে হবে। 238U92 বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? বিক্রিয়া করে উৎপন্ন হবে 234 TH90। 234 থোরিয়াম 90 প্লাস আলফা হিলিয়াম আয়ন উৎপন্ন করবে। নেক্সট কোয়েশ্চেন, এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভকে ম্যাচ করাতে হবে। আমি উত্তর করে দিয়েছি, দেখো, ভিনিগারের সংকেত হচ্ছে CH3COOH। ফল পাকাতে সাহায্য করে C2H4। ক্যালোরিমিটারে থাকে Cu, কপার। অ্যামালগাম হচ্ছে পারদের সাথে মিশে থাকা অন্য ধাতুর একটি সংকর, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে পারদ, Hg। নেক্সট কোয়েশ্চেন, 2-12, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লিখতে হবে।
কখনো অ্যানায়ন অ্যানোডে ইলেকট্রন বর্জন করে জারিত হয় না। বিবৃতিটি সত্য। নেক্সট কোয়েশ্চেন 2-13 নম্বর প্রশ্ন, অ্যানোড কাদা অ্যানোড মাড কি? উত্তর লিখবে তামার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অবিশুদ্ধ তড়িৎ অ্যানোডের চারদিক মসলিনের থলি দিয়ে ঘেরা থাকে। এই থলিতে অ্যানোডে থাকা গোল্ড, সিলভার, প্লাটিনাম প্রভৃতি দামি ধাতুর কাদার আকারে জমা হয়। একে অ্যানোড মাড বা অ্যানোড কাদা বলে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। অথবা দিয়ে একটি কোশ্চেন আছে, জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে HCl মেশানো হয় না কেন? উত্তর লিখবে HCl জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়ন অর্থাৎ H+ আয়ন এবং ক্লোরাইড আয়ন Cl- আয়ন উৎপন্ন করে। এই হাইড্রোজেন আয়নগুলি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ঘনত্ব হ্রাস করে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ঘনত্ব কমে গেলে তড়িৎ বিশ্লেষণের দক্ষতা হ্রাস পায়। এই কারণে জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে HCl মেশানো হয় না। নেক্সট কোয়েশ্চেন 2-14 নম্বর প্রশ্ন, লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাসের চালনা করলে যে অধক্ষেপ উৎপন্ন হয় তার বর্ণ কী? তার বর্ণ হবে কালো। লেড নাইট্রেট জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধক্ষেপ উৎপন্ন হয় তার বর্ণ হচ্ছে কালো। PbNO3 প্লাস H2S বিক্রিয়া করে উৎপন্ন হয় PbS প্লাস 2HNO3। এই বিক্রিয়ায় PbS এর একটি কালো অধক্ষেপ উৎপন্ন হয়, তাই কালো বর্ণের অধক্ষেপ পড়ে। নেক্সট কোয়েশ্চেন 2-15 নম্বর প্রশ্ন, লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে একটি পার্থক্য লেখো। লাইকার অ্যামোনিয়া হলো একটি তরল যৌগ যা অ্যামোনিয়া ও জলের মিশ্রণ। এটি সাধারণত অ্যামোনিয়ার ঘনত্ব থাকে 25% থেকে 35%। লাইকার অ্যামোনিয়া একটি স্বচ্ছ বর্ণহীন তরল যা জলের সাথে মিশে যায়। এটি একটি শক্তিশালী ক্ষার এবং এটি চোখ, ত্বক এবং শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকারক। আর তরল অ্যামোনিয়া হলো একটি খাঁটি অ্যামোনিয়া তরল। এটি সাধারণত 99% অ্যামোনিয়ার ঘনত্ব থাকে। তরল অ্যামোনিয়া একটি বর্ণহীন গন্ধযুক্ত তরল যা জলের সাথে মিশে যায়। এটি একটি শক্তিশালী ক্ষার এবং এটি চোখ, ত্বক, শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকারক। চলো নেক্সট কোয়েশ্চেন। অথবা দিয়ে একটি কোশ্চেন রয়েছে, উত্তপ্ত অবস্থায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়ায় কি ঘটে? উত্তপ্ত অবস্থায় ম্যাগনেসিয়াম অর্থাৎ Mg ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন হয়। Mg3N2 তৈরি করে। এই বিক্রিয়াতে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এই বিক্রিয়ার সমীকরণটি হলো 3Mg প্লাস N2 বিক্রিয়া করে উৎপন্ন হয় Mg3N2। নেক্সট কোয়েশ্চেন 2-16 নম্বর প্রশ্ন দেখো, বায়ুতে ধাতব কপার রেখে দিলে কিছুদিন পর ওই কপার সবুজ হয়ে যায় কেন? উত্তর লিখবে বায়ুতে ধাতব কপার রেখে দিলে কিছুদিন পর ওই কপার সবুজ হয়ে যায় কারণ তামা বাতাসের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সবুজ বর্ণের ক্ষারীয় কপার কার্বনেট তৈরি করে, তার ফলে এটি সবুজ বর্ণের হয়ে যায়। রাসায়নিক বিক্রিয়াটি হলো 2Cu প্লাস O2 প্লাস CO2 প্লাস H2O বিক্রিয়া করে উৎপন্ন হয় CuCO3 প্লাস CuOH2। এটি সবুজ রঙের, তাই কপার সবুজ হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন 2-17 নম্বর প্রশ্ন, পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগ কোনটি? পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগ হলো ইউরিয়া CONH2 এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে, CH3COCH3 IUPAC নাম লেখো। CH3COCH3 IUPAC নাম হলো 2-প্রোপানন। নেক্সট কোয়েশ্চেন, সিএনজির প্রধান উপাদান কি? সিএনজির প্রধান উপাদান হলো মিথেন CH4। সিএনজিতে 90% থেকে 98% থাকে মিথেন। মিথেন হলো একটি অ্যালকেন যার আণবিক সূত্র CH4। এটি একটি জ্বালানি গ্যাস যা বায়ুমণ্ডলে ক্ষতিকারক দূষণকারী নির্গমন করে না। নেক্সট পেজ 138 নম্বর পেজের প্রশ্ন উত্তর দেখো। বিভাগ কয়ের 1 নম্বর প্রশ্ন দেখো, গ্লোবাল ওয়ার্মিংয়ের বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের অবদানের সঠিক ক্রমটি হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান A
CO2 গ্রেটার দ্যান H2O গ্রেটার দ্যান CH4 গ্রেটার দ্যান CFC। এখানে গ্রিনহাউস গ্যাস এবং শতকরা কত পার্সেন্ট হিসেবে থাকে সেটা দিয়ে দিয়েছি, দেখে নেবে ছকটা। কার্বন ডাইঅক্সাইড থেকে 76%, জলীয় বাষ্প 16%, মিথেন 5%, CFC 3%। নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বর প্রশ্ন দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V0 চাপ স্থির রেখে তাপমাত্রা 100 ডিগ্রি করা হলে 100 ডিগ্রি সেলসিয়াস করা হলে গ্যাসটির আয়তন কত হবে? আয়তন হয়ে যাবে 373/273 V0। অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। এখানে ব্যাখ্যা আমি করে দিয়েছি, সেটা দেখে নেবে। চলো নেক্সট কোয়েশ্চেন, 3 নম্বর প্রশ্ন দেখো, H2 গ্যাসের প্রমাণ ঘনত্বের মান হলো কত? প্রমাণ ঘনত্বের মান হবে 0.089 গ্রাম পার লিটার। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, 4 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? উত্তর হবে অপশান সি রূপা। রূপোর তাপ পরিবাহিতা সব থেকে বেশি। এখানে আমি নোট করে তাপ পরিবাহিতার মানগুলো দিয়ে দিয়েছি। রূপোর তাপ পরিবাহিতা হচ্ছে 429, তামার তাপ পরিবাহিতা 385, লোহার তাপ পরিবাহিতা 80, আর কাঁচের হচ্ছে 0.8। নেক্সট কোয়েশ্চেন, ENT চিকিৎসকরা নাক, কান, গলার ভিতরের অংশ দেখার জন্য ব্যবহার করেন অবতল দর্পণ। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, 6 নম্বর প্রশ্ন দেখো, বিজ্ঞানী কচি প্রতিসরাঙ্কের সাথে তরঙ্গের দৈর্ঘ্যের যে সম্পর্ক দেন তা হলো μ=a+b/λ²। এখানে চিহ্নগুলিত প্রচলিত অর্থ বহন করেছে। নেক্সট কোয়েশ্চেন, 7 নম্বর প্রশ্ন দেখো, কৃতকার্য ডব্লু, বিভব পার্থক্য ভি ও আধান কিউ এর মধ্যে সম্পর্কটি লেখো। W=QV। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, 8 নম্বর প্রশ্ন দেখো, বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত তার হলো নাইক্রোম, এর উপাদান হলো Fe+Cr+Ni। নাইক্রোম তারের উপাদান হলো আয়রন, ক্রোমিয়াম আর নিকেল। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, একটি তেজস্ক্রিয় মৌল M থেকে ক্রমান্বয়ে একটি আলফা কণা ও 2টি বিটা কণা নির্গত হয়ে অপর একটি তেজস্ক্রিয় মৌল N উৎপন্ন হলো। N ও M এর মধ্যে সম্পর্ক হবে এরা পরস্পরের আইসোটোপ। সঠিক উত্তর অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, 10 নম্বর প্রশ্ন দেখো, IUPAC প্রস্তাবিত দীর্ঘ পর্যায় সারণীতে দ্বিতীয় হ্রস্ব পর্যায়ে অবস্থিত দ্বিতীয় মৌলটি হলো Mg। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, 11 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন যৌগটির স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই? এখানে উত্তর হবে সবকটি। এখানে যে কটা আছে সে কটা সবকটাই। NaCl, LiH, Na প্রতিটি যৌগই আয়নীয় যৌগ, তাই এদের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। নেক্সট কোয়েশ্চেন, 12 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনগুলি ধাতব পরিবাহীর ক্ষেত্রে সত্য অথবা প্রযোজ্য সেটা লিখতে হবে। এখানে 4খানা অপশান দেওয়া আছে। 1 নম্বর অপশান দেখো, তড়িৎ পরিবহনে ধাতব পরিবাহীর কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। দ্বিতীয় অপশান, তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন। তৃতীয় অপশান, উষ্ণতা বাড়লে ধাতব পরিবাহীর রোধ কমে। 4 নম্বর অপশান আছে, ধাতব পরিবাহীর কঠিন বা তরল হতে পারে। এখানে সঠিক অপশান 3টে হচ্ছে 1 নম্বর অপশান, 2 নম্বর অপশান আর অপশান 4 নম্বর। নেক্সট কোয়েশ্চেন, তার মানে এটির সঠিক উত্তর অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, 13 নম্বর প্রশ্ন দেখো, ক্রিপ যন্ত্রে প্রস্তুত করা হয় যে গ্যাসটি তা হলো H2S গ্যাস। হাইড্রোজেন সালফাইড গ্যাসকে ক্রিপ যন্ত্রে প্রস্তুত করা হয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি। অ্যামালগামের ক্ষেত্রে সর্বদাই একটি উপাদান হবে পারদ, মার্কারি, Hg। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, 15 নম্বর প্রশ্ন, অ্যালকাইন যৌগে H পরমাণুর সংখ্যা হবে N=3
হাইড্রোকার্বনে। এক্ষেত্রে সংখ্যা হবে 4টি, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখানে নোট পয়েন্ট অবশ্যই খেয়াল করবে। অ্যালকালাইন যৌগের সাধারণ সংকেত হলো CnH2n-2। এখন যদি n সংখ্যা 3 হয়, অর্থাৎ কার্বন পরমাণুর সংখ্যা 3 হয়, তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হয়ে যাবে 2n-2। এখানে 2 × 3 -2, 2 × 3 করলে হয়ে যায় 6, -2 করলে হয়ে যায় 4। সঠিক উত্তর 4, অপশান সি। বিভাগ খ থেকে 1 নম্বর প্রশ্ন দেখো। CnH2n+2 সংকেতযুক্ত একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। সঠিক উত্তর হয়ে যাবে মিথেন, CH4। মিথেন CH4 এর এখানে n সংখ্যা হচ্ছে 1, কার্বন পরমাণুর সংখ্যা 1। এখানে 2n+2 সমান হয়ে যাবে 2 × 1 + 2, তার মানে 4। হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হয়ে যাবে 4। নেক্সট কোয়েশ্চেন, সুইট গ্যাস কি? মিথেনকে সুইট গ্যাস বলা হয়। অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে, তাপন মূল্যের এসআই একক লেখো। তাপন মূল্যের এসআই একক হচ্ছে জুল পার কিলোগ্রাম, জে পার কেজি। নেক্সট কোয়েশ্চেন, 2-এর 3 নম্বর প্রশ্ন দেখো। P1V1 = P2V2 = P3V3 সমীকরণটি কোন সূত্রকে নির্দেশ করে বলে তুমি মনে করো? এখানে P হচ্ছে গ্যাসের চাপ, V হচ্ছে গ্যাসের আয়তন। এই সমীকরণটি বয়েলের সূত্রকে নির্দেশ করে থাকে। নেক্সট কোয়েশ্চেন, 2-এর 4 নম্বর প্রশ্ন। এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান লেখো। এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান হচ্ছে 8.314472 জুল পার মোল কেলভিন। এটিকে ক্যাপিটাল আর দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। 2-এর 5 নম্বর প্রশ্ন। দ্বিধাতব পাতের একটি ব্যবহার উল্লেখ করো। দ্বিধাতব পাতকে একটি থার্মোস্ট্যাট তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। থার্মোস্ট্যাট হলো একটি যন্ত্র যা একটি নির্দিষ্ট তাপমাত্রায় স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বা সংযোগ বিচ্ছিন্ন করে। দ্বিধাতব পাত থার্মোস্ট্যাটের মূল উপাদান। দ্বিধাতব পাত থার্মোস্ট্যাট ছাড়াও অন্যান্য যন্ত্রে ব্যবহার করা হয়, যেমন অগ্নি সংকেত যন্ত্র, তাপমাত্রা নিয়ন্ত্রণ যন্ত্র, বাষ্পীয় চাপ নিয়ন্ত্রণ যন্ত্র, গ্যাস নিয়ন্ত্রণ যন্ত্রে প্রভৃতি যন্ত্রে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক 3 প্রকার। বিবৃতিটি সত্য না মিথ্যা? বিবৃতিটি মিথ্যা। তরলের প্রসারণ গুণাঙ্ক 2 প্রকার, প্রকৃত আয়তন প্রসারণ ও আপাত আয়তন প্রসারণ। চলো নেক্সট কোয়েশ্চেন, 2-এর 6 নম্বর প্রশ্ন। একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে যদি তার বক্রতা ব্যাসার্ধ 21 সেন্টিমিটার হয়? অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য হয়ে যাবে 10.5 সেন্টিমিটার। ওকে, এটা কিভাবে হচ্ছে তার ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি, দেখে নেবে। অবশ্যই ব্যাখ্যাগুলো দেখবে, কারণ ব্যাখ্যাগুলো ছাড়া এই ম্যাথগুলো করতে খুবই প্রবলেম হবে। ম্যাথগুলো আমি টোটালি করে দিয়েছি, ব্যাখ্যাটা দেখে নিলেই তোমরা বুঝতে পেরে যাবে। ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক হয়ে যায় সর্বদা। নেক্সট কোয়েশ্চেন, 2-এর 7 নম্বর প্রশ্ন। কমলা ও নীল বর্ণের আলোর মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি? কমলা বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য নীল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি হয়ে থাকে। এটারও ব্যাখ্যা দেওয়া আছে, এখানে দেখে। 2-এর 8 নম্বর প্রশ্ন। কত পরিমাণ তড়িৎ সিলভার নাইট্রেট AgNO3 দ্রবণে চালনা করলে ক্যাথোডে 0.00118 গ্রাম সিলভার জমা হবে? প্রশ্নটাতে খেয়াল করে দেখো, সময়ের কোনো উল্লেখ নেই, তাই সঠিক পরিমাণ বলা সম্ভব নয়। তবে ফ্যারাডের সূত্র অনুসারে 1 কুলম্ব পরিমাণ সিলভার নাইট্রেট দ্রবণে চালনা করলে ক্যাথোডে 0.01118 গ্রাম সিলভার জমা হবে। নেক্সট কোয়েশ্চেন, 2-এর 9 নম্বর প্রশ্ন। মোহ কোন ভৌত রাশিকে নির্দেশ করে? উত্তর লিখবে মোহ পরিবাহিতার এসআই একক। এটি একটি পরিবাহিতার এসআই একক। 2-এর 10 নম্বর প্রশ্ন দেখো। কার্বন ডেটিং এটি একটি পদ্ধতি, এটি মূলত কোন ধরনের কাজে ব্যবহৃত হয়? কার্বন ডেটিং এটি একটি জৈব উপাদান ধারণকারী নমুনার বয়স নির্ধারণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও কার্বন ডেটিং জীবাশ্মের বয়স নির্ধারণ করতে, ঐতিহাসিক ঘটনার সময় নির্ধারণ করতে, আধুনিক শিল্প
প্রক্রিয়াগুলির কার্যকারিতার পর্যবেক্ষণ করতে এই কার্বন ডেটিং ব্যবহার করা হয়ে থাকে। অথবা দিয়ে একটা কোশ্চেন আছে, তেজস্ক্রিয়তা পরিমাপের একক হলো 20। তোমার জানা অন্য একটি এককের নাম লেখো। তেজস্ক্রিয়তা পরিমাপের আরেকটি একক হলো বেকেরেল। উত্তর হবে বেকেরেল। এখানে ব্যাখ্যা করে দিয়েছি প্রত্যেকটার মান, 20 প্রতি সেকেন্ডে মান কত এবং বেকেরেলের মান কত সেটা বলে দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভকে ম্যাচ করাতে হবে। আমি ডাইরেক্ট উত্তর করে দিয়েছি, দেখে নাও। একটি হ্যালোজেন মৌল হচ্ছে ব্রোমিন, Br। জার্মান সিলভারে থাকে Zn। চ্যালকোসাইট হচ্ছে Cu। থার্মিট মিশ্রণ হলো, এটি অ্যালুমিনিয়ামের মিশ্রণ, Al। সঠিক উত্তর Al। নেক্সট কোয়েশ্চেন, 2-12 নম্বর প্রশ্ন, মেন্ডেলের পর্যায় সারণীর সংশোধনে সংরক্ষণের জন্য শূন্য শ্রেণী ছিল না। নির্বাচনটি সত্য না মিথ্যা বলতে হবে। বিবৃতিটি সত্য, এখানে কোনো শূন্য শ্রেণী ছিল না। নেক্সট কোয়েশ্চেন, 2-13 নম্বর প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত কত? ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত 1:8 হবে। এখানে আমি ব্যাখ্যা করে দিয়েছি, ব্যাখ্যা অবশ্যই দেখবে। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারে আমি ব্যাখ্যা করেছি, ব্যাখ্যাগুলো দেখবে। নেক্সট কোয়েশ্চেন, অথবা দিয়ে একটি কোশ্চেন রয়েছে, অ্যানোড মাঠে থাকে এমন একটি দামি ধাতু হলো সোনা, Au। ওকে, অ্যানোড মাঠে থাকে গোল্ড। নেক্সট কোয়েশ্চেন, 2-14 নম্বর প্রশ্ন দেখো, অ্যামোনিয়ার জলীয় দ্রবণের প্রকৃতি কেমন, আম্লিক না ক্ষারীয়? অ্যামোনিয়ার জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। নেক্সট কোয়েশ্চেন, 2-15 নম্বর প্রশ্ন দেখো, হিমঘরে অর্থাৎ কোল্ড স্টোরেজে খুব নিম্ন উষ্ণতা সৃষ্টি করতে কোন গ্যাস ব্যবহৃত হয়? হিমঘরের খুব নিম্ন উষ্ণতা সৃষ্টি করতে কার্বন ডাইঅক্সাইড CO2 গ্যাসকে ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন, 2-16 নম্বর প্রশ্ন দেখো, হিমঘরে কার্বন ডাইঅক্সাইড ছাড়াও নাইট্রোজেন N2 গ্যাসও ব্যবহার করা হয়। নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় গ্যাস, তাই এটি খাবারের স্বাদ ও গন্ধ পরিবর্তন করে না। তবে নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইডের চেয়ে বেশি ব্যয়বহুল, তাই এটি কম পরিমাণেই ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণে যে দুর্গন্ধযুক্ত গ্যাসটি ব্যবহৃত হয় তার নাম লেখো। পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণে যে দুর্গন্ধযুক্ত গ্যাস ব্যবহার করা হয় তার নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড, H2S। 2-16 নম্বর প্রশ্ন, জার্মান সিলভারে শতকরা হিসেবে কত পরিমাণ সিলভার থাকে? জার্মান সিলভারে কোনো প্রকার সিলভার থাকে না, 0% সিলভার থাকে। এর ব্যাখ্যা হচ্ছে, জার্মান সিলভারে মূলত তামা ও দস্তা এবং নিকেল ধাতু দিয়ে তৈরি একটি সংকর ধাতু। এটি দেখতে রূপোর মতো, কিন্তু এটি রূপোর মতো মূল্যবান নয়। জার্মান সিলভার সাধারণত সস্তা অলংকার এবং ছুরি ও কাঁচি তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। 2-17 নম্বর প্রশ্ন, IUPAC নাম লেখো। CH3 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CHO এর IUPAC নাম হচ্ছে প্রোপানল, 1-প্রোপানল। ওকে, অথবা দিয়ে একটি কোশ্চেন রয়েছে, মিথেনের সাথে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়ার শুধুমাত্র শর্তগুলো উল্লেখ করো। মিথেনের সাথে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়ার শুধুমাত্র শর্ত হচ্ছে তাপমাত্রা। এই বিক্রিয়াটি সাধারণত উচ্চ তাপমাত্রায় ঘটে, তবে সূর্যালোক বা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে কম তাপমাত্রাতেও এই বিক্রিয়াটি ঘটে। 2-18 নম্বর প্রশ্ন, একটি প্রাকৃতিক জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো। একটি প্রাকৃতিক জৈব ভঙ্গুর পলিমার হচ্ছে কাগজ, রক্ত, খড় প্রভৃতি হলো প্রাকৃতিক জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের ABTA টেস্ট পেপারে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের পেজ সলিউশন ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।